হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকালে শরবত খেয়ে নিচ্ছি, খুশির শরবত রোজ দিনের মতন। এখন তো চা খাওয়া বন্ধ হয়ে গেছে, ওই শরীর খারাপ, ওই অ্যাসিড হয়ে যায় বলে ডাক্তার বলেছে ওই চা তো খাই না, বিস্কুটটা ডুবিয়ে খাই, সেটাও বন্ধ করে দিতে। তাই জন্য আর খাই না, খুশির শরবতটাই খাই। তারপরে বাইরে এসে দেখছি কত সুন্দর সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। তার বাড়ি এসে দেখছি মা একটা নতুন পকোড়া বানাচ্ছে, ভালো আমিও করি। মাকে বললাম, মা তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি করছি। এটা হচ্ছে এঁচোড়ের পকোড়া হবে, তাই জন্য এঁচোড়টাকে সিদ্ধ করে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই যে তেল দিয়ে দিয়েছে আগে, আর এই যে বেসন দিচ্ছে, বেসন আরও দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমি করিনি কিন্তু এটা আগে, মা বলে দিল রেসিপিটা, আমি করছি। মাকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো, তোমাদের সঙ্গে তাহলে একটু শেয়ার করা হয়ে যাবে। আর তোমাদের বাড়িতে কারা কারা এঁচোড়ের পকোড়া খেয়েছো কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে। এই এরকমভাবে মেখে নিতে হবে যাতে হাতে না লেগে যায়। মাখানো হয়ে যেতে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ছোট ছোট বড়া টাইপের ভাজবো, মানে ফুলুরি যেমন হয় সেরকমভাবে পকোড়াটা বানাবো। তোমরা যেমন শেপ দিতে চাও সেরকম করতে পারো। তারপরে মা কিন্তু ছেড়ে দিচ্ছে পকোড়া, আমি বললাম যে আমি তাহলে ক্যামেরাটা করি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর সত্যি কথা বলছি প্রথমবার খেলাম, খুব সুন্দর হয়েছিল এবং লাল লাল করে ভেজে নিয়েছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর খেতে হয়েছিল। আমি তোমাদেরকে বলবো প্লিজ তোমরা এরকমভাবে একদিন ট্রাই করো, খুব সুন্দর হয়েছিল। কিছুটা পেঁয়াজের টাইপের খেতে লেগেছিলো, খুব সুন্দর লেগেছিলো খেতে। তারপরে আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম শীতলা পুজো মা দিতে গিয়েছিল, ওখান থেকে ভোগ এসছে, ওখান থেকে ভোগ নেওয়া হয় চাঁদা দিয়ে। শাকের তরকারি ছিল, কুমড়োর তরকারি, ডাল, চাটনি, পায়েস, 4 পিস মাছ দিয়েছিল আর ভাত দিয়েছিল। তারপরে মা আমাকে ভাত দিয়ে দিল, আর এই ট্যাংরা মাছ কিন্তু বাড়িতেই হয়েছিল। খেয়ে নিলাম। খেয়ে উঠে দেখি এইরকম সন্ধ্যার দিকে এইরকম মেঘ করেছে, আর এইরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঝড়ও হচ্ছে। সাথে দেখলাম কিছুক্ষণ পরে বৃষ্টিও শুরু হয়ে গেল। যা গরম পড়েছে, বৃষ্টিটা না হলে, আর এক্ষুনি বৃষ্টি, তো আবার একটুক্ষণ পরে যখন বৃষ্টি কমে গেল আবার সেই গরম, খুব বাজে ওয়েদার, ভালো লাগছে না এই গরমটা। তার বৃষ্টিও শুরু হয়ে গেল, কারেন্টও নেই, কি খাওয়া হবে জানি না। পরেটা করবে বলেছিল মা, মাকে বললাম কারেন্ট আসুক তারপরে হবে, যা ঝড় জল শুরু হয়ে গেছে। তারপরে একটুক্ষণ পরে দেখলাম কমে গেল সব, কারেন্টও চলে এলো। মা কিন্তু পরোটাটা করে নিচ্ছে, এই আমাদের ওই রুটিন মতনই পরোটা করে। আজকের ব্লগটা তাহলে এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।